একটি সুন্দর সবুজ গ্রাম। সেই গ্রামে থাকত এক গরিব রাখাল, নাম তার রতন। রতন ছিল খুব দয়ালু ও সৎ। সে অসাধারণ বাঁশি বাজাতে পারত। বাঁশির সুরে পাখি, গরু, এমনকি গাছের পাতাও যেন নাচত। সেই গ্রামেই থাকতেন জমিদার অশোকচন্দ্র লাল। তাঁর একমাত্র কন্যা মালতী, অতিশয় রূপবতী ও সরল মনের এক মেয়ে। একদিন রতন গরু চড়াতে গিয়ে নদীর ধারে বসে বাঁশি বাজাচ্ছিল। মালতী নদীর অপর পারে ঘুরতে এসে সেই সুর শুনে মুগ্ধ হয়ে পড়ে। দূর থেকে রতনকে দেখে মন ভরে যায় তার। কয়েকদিন পর আবার রতন সেই জায়গায় বাঁশি বাজাতে বসে। এবার মালতী কাছে এসে দাঁড়ায়। হঠাৎ দুজনের চোখাচোখি হয়। মালতী হেসে চলে যায়। সেই হাসি রতনের মনে ছাপ ফেলে দেয়। পরদিন রতন জমিদারের বাড়ির পাশে গিয়ে বাঁশি বাজাতে থাকে। হঠাৎ জমিদার নিজে দেখে ফেলেন রতন ও মালতীকে। তিনি রেগে গিয়ে রতনকে বলেন, তুই এখানে কি করছিস? বের হয়ে যা। আর কোনোদিন যদি আমার মেয়ের আশেপাশে দেখলে তোকে লাঠিয়াল দিয়ে মেরে ফেলব। রতন চুপচাপ চলে যায়। সেদিন থেকে সে আর বাঁশি বাজায় না, ঘর থেকেও বের হয় না। রতনকে না দেখে মালতীর মন ভেঙে যায়। সে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। কিছুদিন পর সে ভীষণ অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার হাকিম কেউ কিছু করতে পারে না। একদিন এক সাধু এসে বলে, এক পাহাড়ে এক বিশেষ লতা আছে, তা জলে ফুটিয়ে খাওয়ালে রোগ সারে। কিন্তু সেই পথ খুবই দুর্গম। সেখানে শুধু সৎ, নির্ভীক মনই পৌঁছাতে পারে। জমিদার ঘোষণা দেন, যে লতা এনে দেবে আমি তার সঙ্গে মেয়ের বিয়ে দেব। সবাই ভয় পেয়ে যায়, শুধু রতন এগিয়ে আসে। পাহাড়, নদী, খাল পেরিয়ে সে সেই লতা এনে জমিদারকে দেয়। লতা থেকে ওষুধ বানিয়ে মালতীকে খাওয়ানো হয়। সে সাথে সাথে সুস্থ হয়ে ওঠে। জমিদার বাধ্য হন কথা রাখতে। ধুমধাম করে রতনের সঙ্গে মালতীর বিয়ে হয়।